হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অনেক কটা আপডেট চলে এসে কলকাতা হাইকোর্টে কিছুক্ষণ আগে হিয়ারিং কমপ্লিট হয়েছে, সবটা শেয়ার করে দিচ্ছি। WBCAP রিলেটেড কী কী চলে এসেছে বক্তব্য। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে লাইক চাই। দেখো, প্রথমত জানিয়ে দিই, গতকাল রাত্রিবেলা তোমাদের কাছে নোটিশ শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট বর্তমানে ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টদের নেওয়া হচ্ছে না, এবং তার পরবর্তী কিন্তু পোর্টালটা আন্ডার মেনটেন্যান্স চলে গেছিলো। এবং আমি তোমাদের সকালেই একটা ভিডিও করে জানিয়েছিলাম যে বর্তমানে আবেদন চলছে না এবং পোর্টালটা মেনটেন্যান্স হচ্ছে। দু তিনটে কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ ছিল তারা সমস্ত সিট ম্যাট্রিক্স চেঞ্জ করতে চলেছে। জানিয়ে দিই, পোর্টাল ওপেন হয়ে গেছে। প্রথমত পোর্টাল ঠিক কখন ওপেন হয়েছে? ঠিক দুপুর 2টা নাগাদ কলকাতা হাইকোর্টে হিয়ারিংটা হওয়ার আগেই পোর্টালটাকে কিছুক্ষণ আগে ওপেন করা হয়েছে, এবং তার পোর্টালটা ওপেনের সাথে সাথে তারা কিন্তু সমস্ত ক্যাটাগরিকে উইথড্র করে দিয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো সিট ম্যাট্রিক্স তোমরা কিন্তু দেখতে পারবে না। প্রচুর চালাকির সাথে পুরো জিনিসটা করা হয়েছে এবং প্রচুর বুদ্ধিমত্তার সাথে করা হয়েছে। কারণ যে কলকাতা হাইকোর্ট আজকে রায় দিয়েছিল 17 তারিখে, তার পরবর্তী 18 তারিখ থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছিল। ঠিক যেদিনকে হিয়ারিং হবে কন্টেম্প্ট, এবং যখন বুঝেছে রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তর যে তারা ভালো ভাষা ফেসেছে, যেহেতু কলকাতা হাইকোর্ট OBCA OBCBটাকে তুলে দিয়ে শুধু ওবিসি রাখতে বলেছিল, 2010-এর যে লিস্টেড ছিল তাদেরকে রাখতে বলেছিল, তাই তারা কি করলো, তার ঠিক আগের দিন রাত্রিবেলাতে তারা একটা নোটিশ জারি করে দিল। এবং আজকের কলকাতা হাইকোর্টে হিয়ারিংয়ে প্রথমেই আজকে যিনি আজকে অ্যাডভোকেট জেনারেল রয়েছেন, তার একটাই বক্তব্য ছিল যে দেখুন, আমরা কিন্তু সব ঠিক করে দিয়েছি, আমাদের এখানে তারা রিসার্চ করে আসেনি, যারা পিটিশনার, যারা কন্টেম্প পিটিশন করছে, আমরা অলরেডি বলে দিয়েছি কোনো ক্যাটাগরি আমরা নিচ্ছিই না। অর্থাৎ সেটা কিন্তু তারা আজকে কলকাতায় করে শো করেছে ডিভিশনাল বেঞ্চে, যেটা বিচারপতি রাজশেখর মান্তে ছিল এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ছিল, এবং এটা কিন্তু প্রডিউস করা হয়েছে। এবং তার সাথে তারা আলটিমেটলি হিয়ারিংয়ের কিছুক্ষণ আগেই টোটাল সিট ম্যাট্রিক্সটাকে তুলে দিয়েছে। সেখানে কিন্তু আর কোনো ক্যাটাগরি ওয়াইজ তোমরা ভাগ দেখতে পারবে না। অর্থাৎ বর্তমানে WBCAP আবেদন চলছে, বাট স্টুডেন্টসরা জানতে পারবে না যে কোন কলেজে কত করে সিট রয়েছে বা কত করে কি সিট ম্যাট্রিক্স আলাদা আলাদা ভাগ রয়েছে। পুরো জিনিসটাকেই তুলে দেওয়া হয়েছে। কলকাতায় করে যে কী হলো, প্রথমত দেখো, অবভিয়াসলি রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল এবং তার সাথে অ্যাডভোকেট জেনারেল ছিল, তাদের তরফ থেকে বক্তব্য এসেছে এবং তারা যেটা জানিয়েছে যে উইদাউট রিসার্চ করে কন্টেম্প পিটিশন এখানে করা হয়েছে, আমরা দেখুন অলরেডি কোনো ক্যাটাগরিতে নিচ্ছি না। তবে এক্ষেত্রে যারা আজকে পিটিশনার, অর্থাৎ যারা আজকে এই কন্টেম্পটা করেছিল, তাদের তরফ থেকেও কিন্তু ভালো বক্তব্য এসেছে। তারা যেটা জানাচ্ছে যে এটা কিন্তু তারা ধরতে গেলে এই হাইকোর্টে হিয়ারিংয়ের একদিন আগে, তারা কিছুক্ষণ আগে এটা কমপ্লিট করেছে। এবং তারা এটাও জানিয়েছে যে OBCA OBCB সরিয়ে দিলেও আজকে 6 তারিখের রেসপেক্টে তারা যে মেরিট লিস্ট প্রকাশ করতে চলেছে, সেখানে তারা ওবিসিকে রাখবে কি রাখবে না, অর্থাৎ 2010-এ যে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে লিস্টেড করা হবে কি হবে না। যদি না রাখা হয় তাহলে সেটা ডিপ্রাইভ করা হবে। এটা কিন্তু হাইকোর্টকে জানিয়ে দিয়েছে আজকে যে কন্টেম্প পিটিশনার, এবং তাতে কিন্তু ডিভিশনাল বেঞ্চ তারা খুব চিন্তিত। তারা যারা জানাচ্ছে যে আজকে যদি যে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে একটা SLP ফাইল করা হয়েছে, যদিও সুপ্রিম কোর্ট 14 তারিখ খুলবে, 14 জুলাই খুলবে, তবে তার আগে সাধারণত আমাদের হিয়ারিং হয়ে যাওয়ার কথা, যদি আমাদের যেহেতু আর্জেন্ট ম্যাটার রয়েছে বলে। তো সেই ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টে যে SLP মামলা হয়েছে, সেই SLPতে যদি আজকের হাইকোর্টের অর্ডারটা স্টে হয়ে যায়, তাহলে তো OBCA OBCB হিসাবে আবেদন হবে। যদি স্টে না হয় তাহলে তো ওবিসি ক্যান্ডিডেট, যারা অরিজিনাল ওবিসি ক্যান্ডিডেট মানে 2010-এর ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদেরকে নিতে হবে। তাই ডিভিশনাল বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে আজকে যে রাজ্য সরকারকে এফিডেভিট জমা করতে হবে, রাজ্য সরকারকে তাদের বক্তব্য জানাতে হবে, কারণ আবেদন তারা নিতেই পারে, বাট 6 জুলাই যে মেরিট লিস্ট প্রকাশ হবে তার আগে যদি আজকের SLPর হিয়ারিং হয়ে যায় এবং সেই হিয়ারিংয়ে যদি স্টে না আসে, তাহলে 6 জুলাই যে তাদের মেরিট লিস্টে কিন্তু ওবিসি লিস্টেড করে, অর্থাৎ শুধুমাত্র ওবিসি যে 7%কে লিস্টেড করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। এবং যদি সেটা তখন না হয় তাহলে সেই মেরিট লিস্টের ডেটকে পেছাতে হবে। অর্থাৎ সেটা পরিষ্কারভাবে বিচারপতি রাজশেখর মান্তে আজকে বলে দিয়েছেন যে আজকে তারা আবেদন নিতেই পারে, বা যে ডেটটা তারা বলছে আজকে, সেই ডেট অনুযায়ী তারা যদি না চলতে পারে, এবং চলাটা সম্ভব নয়, কারণ যেহেতু দুটো মামলা রয়েছে পরপর, কারণ একটা SLP মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, অন্যদিকে 4 তারিখে ফাইনাল এর কিন্তু হিয়ারিং হতে চলেছে। ফাইনাল এর মোটামুটি আমাদের টোটাল জিনিসটা চলে আসবে, অর্থাৎ 6 তারিখে মেরিট লিস্ট প্রকাশ হবে কি হবে না সেটা আমরা কনফার্ম হয়ে যাব 4 জুলাই দুপুর 3টের সময় হিয়ারিং হতে চলেছে এই ডিভিশনাল বেঞ্চে। রাজ্য সরকার সেখানে কি বলে সেটাই দেখার। এবং এটা শুধুমাত্র কলেজ ভর্তির জন্য না, বলছি SSCর জন্য কিন্তু সেম জিনিসই অ্যাপ্লিকেবল হবে, কারণ বলে দিয়েছে অ্যাডমিশন উইথ অ্যান্ড অলসো অল দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তার ফলে সেখানেও যে আজকের আবেদন নেওয়া হচ্ছে না, যদি আজকে সুপ্রিম কোর্ট স্টে না করে,
তাহলে কিন্তু 7% এবং অরিজিনাল 7% যেটা রয়েছে 2010-এর ক্যান্ডিডেট তাদেরকে নিয়েই ওবিসি করতে হবে, কারণ ওবিসি ক্যান্ডিডেটদের নালে ডিপ্রাইভ করা হবে, তাদের সিটগুলো তাহলে কী হবে এটা নিয়ে প্রশ্ন ছিল। তার ফলে এখন আমাদের কাছে পাখির নজর রয়েছে যে আমাদের সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে কী হয়, এবং যদিও সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে কোনো রকম স্টে না আসে বা কিছু না আসে, তাহলে আজকে কলকাতা হাইকোর্টের 4 তারিখে ফাইনালি আমাদের কাছে চলে আসবে, অর্ডার চলে আসবে, এবং কিন্তু আমাদের সেই সময় মেরিট লিস্টের ওপর একটা বড় এফেক্টও পড়তে চলেছে। কারণ 7% 10%-এর ব্যাপার নয়, এখানে হচ্ছে টোটাল 100-এর মধ্যে 7% দিতে হবে, 17% না 7% ওবিসিকে রাখতে হবে। তখন তার জন্য অ্যাডভোকেট আমাদের রাজ্যের তরফ থেকে সেই সময় এফিডেভিট জমা করতে হবে, বাকি সমস্ত নির্দেশনামা দিয়ে দিয়েছে। তাই আমাদের নজর থাকবে 4 তারিখে, এবং তার আগে সুপ্রিম কোর্টের যখনই যা হিয়ারিংয়ের আপডেট পাবো শেয়ার করে দেবো। বর্তমানে আবেদন যেরকম চলবে, বাট কোনো ক্যাটাগরাইজড আবেদন কিন্তু নেওয়া যাবে না, স্পেশালি ওবিসি এ, ওবিসি বি, এবং রাজ্য এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে WBCAP-তে তারা পুরো টোটাল সিট ম্যাট্রিক্সটাকে ডিলিট করে দিয়েছে। কোনো স্টুডেন্টস আর দেখতে পাবে না যে কোন কোর্সে কত করে কি সিট রয়েছে। এটা জানাটা খুব প্রয়োজন ছিল, কারণ মাথায় রাখতে হবে এক একটা কলেজে খুব কম সিট থাকে। আজকের আপনি দেখুন না, আজকের আপনি সাইকোলজি অনার্স যদি আপনি বেথুনে যান, সেখানে কটা মাত্র সিট থাকে। তাহলে স্টুডেন্টসটা জানাটাও খুব প্রয়োজন ছিল যে এতগুলো সিট আছে, আমার এই নাম্বারটা আছে, তাহলে আমি এটাকে রাখবো কি রাখবো না। তবে এই ব্যাপারটা কিন্তু আর হচ্ছে না। এই 7 ও 17%-এর মধ্যে জট থেকেই গেল, এবং এই জটটা এখন সুপ্রিম কোর্ট যদি ছাড়িয়ে দেয় তো খুব ভালো। যদি না সেখানে খোলে, তাহলে 4 তারিখে ফাইনালি আমাদের কাছে আরও সলিউশন আসবে, দেরিতে সলিউশন আসবে। একদম টান সিনেমার মতন উত্তেজনা আমি জানি যে 6 তারিখ মেরিট লিস্ট, 4 তারিখে ফাইনালি জানতে পারবো 6 তারিখ আদৌ মেরিট লিস্ট বেরোবে কি বেরোবে না। 6 তারিখ জানতে পারবো যে আমরা 4 তারিখ জানতে পারবো যে যদি ওবিসিদের ইনক্লুড করে দেওয়া হয় সেই সময়, তাহলে আমার চান্সেসটা কত রইলো। তার ফলে ঝুলে কিন্তু ব্যাপারটা পুরোটাই রইলো। তো পরবর্তী যে আপডেট আছে নিশ্চয়ই শেয়ার করছি। স্টে টিউনড উইথ RG Tech।